হায়রে বউ, হায়রে বউ, তোরে ফিরাইনের জন্যেই আমি আজকে জামাল শেখ আমারে যা কয় আমি সেই করি। আমার আজকে 5টা বছর যাই কয় আমি তাই করি। আমার উপরে অত্যাচার করে, আমার উপরে জুলুম করে, আমারে কাম করতে দেয় না, কাজ করতে যায় না, ডাকা কোনো বন্ধু বান্ধবের দ্বারে সবাই নিষেধ করে দেয়, তাবিজ মারি অজ্ঞান বানাই হেলায়, জেলে দেয়, রিয়াবে দেয়। তোর কথা কইলে আমারে মারধর করে, তোর কথা কইলে দুঃখের শেষ নাই, ভাত বন্ধরে দেয়, অনেক কষ্ট দেয়। আর তুইও তাদের সাথে মিললা আজকে আমারে তাদের সাথে হাত মিলাই যে কষ্টগুলো দিতে আসো, একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখ আসলে কাজগুলো ঠিক হয় কিনা। আইস 5টা বছর তুই তাগো কথা শোনো, তাগো সাথে মিললে চলো, যা বুদ্ধি দেয় তাই আমার সাথে করো। দেখ তো তোরে যে বুদ্ধি দেয়, আমারে যে বুদ্ধি দেয়, একটা বুদ্ধিও বাস্তবায়ন হয় কিনা। আজকে 5টা বছর লকডাউন, করোনা লকডাউন হইতে একটার পর একটা সুতা তোরে বুদ্ধি ফোন কইরা মাগো সোনা গো হাত পাও ধরাধরি আমারে এদিন আইনে দেবে ওদিন আইনে দেবে। এই 5 বছর বা 6 বছর লকডাউন হইতে কোনো ঝামেলা মিটইছে? আরো বরং একের পর এক ঝামেলা হইতেই রইছে, ঝামেলা হইতেই রইছে। তাও কথা যতদিন লবি বউ, নিজেও বিপদগামী হবি, আমারে অবি। হয়তো বা এই এখন এদিক সেদিক এডা সেডা কও, স্বামীরে মূল্যায়ন করো না, অপমান করো, ধারে গেলে দেখা দাও না, এর দ্বারা এর আর পাও ধরি, মনে লাগে না। কিন্তু একদিন লাগবে, যেদিন মনে হয় আমি মারা যামু বা আমি তোরে সত্যি ভুললে যামু। এখন যে শক্তির উপরে নির্ভর করতেছো সে শক্তি শক্তি না। কোনো প্রকার শক্তি দিয়া স্বামী স্ত্রীর ভালোবাসা হয় না, ক্ষণিকের জন্য হয়। স্বামী স্ত্রীর ভালোবাসার জন্য লাগে মনের টান, দায়িত্ব, কর্তব্য আর ভালোবাসা। আজকেও আমি তোর উপরে কোনো শক্তি প্রয়োগ করি নাই যে আমি আগে খারাপ আনলাম বা খারাপ জগতে যাই আর ভাইগো দেখাই দিই বা একটা ওজার দ্বারে যাই যাই তাবিজ মারিয়ে দিই। আমি কোনো শক্তি তোরে দেখাই নাই। কেন দেখাই নাই? সেসব শক্তি ক্ষণিকের জন্য। আমার বউ আমি ভালোবাসা দিয়ে আনবো, আমার বউ আমি আগলাইয়া রাখবো, আমার বউ আমি আমার কষ্ট দেখে ছুট যাইবে। তুই বুঝলি না? তুই যে কোনো শক্তিতে আমারে আজকে মায়া লাগাইতেছো, বশ করছো। কিন্তু দেখ এসব শক্তি দিয়ে প্রেম ভালোবাসা হয় না। আজকে আমার বাপ মার কথা নিয়েই আমাকে শুরু থেকেই আমার জীবনটা ঝামেলা। আমি এত কোরআন শরীফ, এত জুতার বাড়ি, এত কান্দিয়া কান্দিয়া সবারই নিয়ে বুঝেই কইলাম যে আমাগো ঝামেলা করে আমার বাপ মা, তোরে চায় না আমার বাপ মা। এটা আমার কি অপরাধ ক? আজকে আমার ব্যাপারে তোরে মিথ্যা ভয় ভীতি দেয়, মারিয়ে লইবে, ধরিয়ে লইবে, তোরে এনে কাটিয়ে লইবে, ফারিয়ে লইবে, সবই ভুয়া। আমি কয়টা মানুষ মারিয়ে লাইছি, আমি কয়টা মানুষ খাইয়ে লাইছি। আমি আমার এলাকায় দেখ, যদি একটা মানুষ আমারে খারাপ কয়, পাড়া প্রতিবেশী পাবলিক প্লেসে, তাইলে তুই আমারে জুতা মারবি বউ, আমি সেই জুতার বাড়ি খামু, তুই বউ ওই আমারে জুতার বাড়ি মারবি। আমার বাপ মা ছাড়া আমারে কেউই খারাপ কয় না। তাও বাপ মা আমারে ভালো পায়, প্যান্ট জামা কিনে দেয়, ভাত দেয়, টাকা দেয়, পকেট খরচা দেয়। কিন্তু সেই বাপ মার সাথে শত্রুতা বাইজে যায় যখন তোরে আমি ফিরাইনের কথা বলি। তো তোরে আমি ফিরাইনের কথা বলবো না? আজকে আমার কি কোনো দ্বিতীয় বউ আছে? আমার কি কোনো সংসার আছে? আমার কি কোনো সন্তান আছে? আমার কোনো ভবিষ্যৎ আছে? আমি আমার বউরে খুঁজবো না? আমি তুই কি ভাবো না ভাবো আমি জানি না বউ, কিন্তু আমি তোরই বউ ভাবি। এই জন্যই নিজের বউরে আগলাই রাখার জন্যে আজকে বাঁচতে থাকতে আমার বউ আমারে বুঝবে না কেন, এই জন্যই আমি এত কষ্ট করি। কষ্ট করে ফিরাইতে চাই, বাপের হাতে মায়ের খাই, দৈর খাই, তাবিজ খাই, জেল খাই, রিয়াব খাই। আর ভাই গো বলাই বলাইয়ে মারে, অনেক লোকজন লই হুমকি গামকি দেয়, রিয়াবে দেবে, জেলে দেবে, ঠ্যাং ব্যাং গেলাই দেবে। তারপরও আমি তোর নামটা লই। আর তুই সেই বাপ মার সাথে কোন স্বার্থে, কি লাভে? আজকে এই 5টা বছর শোনো তাদের কথা, কি লাভ হইছে? 2 স্বামী স্ত্রীর কলঙ্ক হইছে, সারাসারির কলঙ্ক হইছে, ডিভোর্সের কলঙ্ক হইছে। আমি তোর নামে আজে বাজে লেই, তুই আমার নামে মানুষের কাছে আজে বাজে কও। মান সম্মান 2 স্বামী স্ত্রী যায়, ভবিষ্যৎ 2 স্বামী স্ত্রী যায়। আমার জন্য আজকে তুই আমার ঘরের বউ যাইয়ে ঢাকায় চাকরি করো, আমি তোর সব মাইনে নিলাম।
সব বুঝে নিলাম, তবু তুই আমারে বুঝতে পারলি না। তুই আমি খারাপ না ভালো, তুই তো আমার সাথে একটা ফোন কলে কথা কইলেই বুঝতে পারো যে আমি তোরে মারার জন্য খুঁজি, না আমি তোরে নিয়ে ঘর সংসার করার খুঁজি। আজকে একটার পর একটা আহ, সুতা ধরে আমারে যা করতে কয় করি, তোরে ফোন করে বুঝ দেয় যে আমি যাইতে চাই না তোর কাছে, আমি ভাবলই, আসলে আমি ভাবলই না। একটা একটা মানুষের একজনের দ্বারে যাওয়ার একটা সময় ক্ষণ আছে, বুঝতে হয়। আর আমি তোর সাথে ভাবলই না, এটা তোর ভুল ধারণা। আমারে তাবিজ মারে তো আমার মায়, ঘুমের জন্য আমি ঘুমাই থাই, আমার দিক উস থায় না, আমি নিজেরই চিনতে পারি না মাঝে মধ্যে আমি তোরে চিননু কেমনে। আমি নিজের খাওয়া নাই, নেওয়া নাই, ঘুম নাই, তারপরও তোর জন্য নামাজ পড়লাম, শবে বরাতের দিন দোয়া করলাম, জানলাম আমার বউটা ফিরেই দেন। এরপরও কি তুই, তোর মনে হয় বা অন্য যারা আছেন, যাদের আমার বাপ মা বুঝায় যে আমার বউটারে আমি জ্বালা যন্ত্রণা দেওয়ার জন্য খুঁজি, আইনে মার দৌড় দিমু, আপনারা একটু ভাবেন, এই নামাজ পড়ি, এই কান্দা কাটি, এই অপেক্ষা বহু বছর, এই বাপের হাতে মায়ের, এই দই, এই সব কিছু, এত কষ্টের পরও আমি আমার বউডারে মারার জন্য আরে আমি ফিরেই আনতে চাই, এই আপনাকে বিশ্বাস হয়? আর এই লোকটার বুদ্ধি লইয়া আজকে নিজের বউ বা আপনারা আমারে ভুল বোঝেন, এগুলা ঠিক না। আসলে আপনারা বিবেক খাটাই দেখেন যে আমি আমার বউরে ভালো না বাসলে এই পৃথিবীতে কেডা বাসে? আর ভালো না বাসলে আমি আজকে, আমার বাপে আমার এত কিছু করে, তারপর আমি ওর নামটা মুখ দেয়া বাদ দিই না কা? আমি জীবন্ত লাশ হয়ে বাঁচতে আছি, আমি আমার এক পাও কবরে, তবু আমি তার নামটা, আমার বউয়ের নামটা মুখ থেকে যায় না। আমারে শতবার তাড়াই দিছে, শতবার মাইর খাইছি, শতবার তাবিজ খাইছি, তবু আমার বউয়ের নামটা আমার মুখ দিয়ে যায় না। আর সেই বউ তাদের সাথে হাত মিলাইয়া তাদের বুদ্ধি অনুযায়ী একের পর এক আজকে বহু বছর হইয়া যাইতেছে, আজকে বহু বছর হইয়া যাইতেছে, আমার আমার স্বপ্ন আশাগুলো সব ধূলিসাৎ হয়ে যাইতেছে, আমার স্বপ্ন আশাগুলো সব ধূলিসাৎ হয়ে যাইতেছে। আমি কেন তারে মারার জন্য খুঁজবো? আমি সবাই রে ভুয়া দেয়, আমার বাপ মা ভুল বুঝায়, ভুল বুঝায়, আর এদিকে তাবিজ মারতে থাকে, দেখি আমি তা বউরে বলিনি, কিন্তু আমি বউরে বলবো না, এটা নিজের প্রতি একটা নিজের চ্যালেঞ্জ, ঠিক আছে? আমি ওরে বলবো না। আর আমি, আমার বর্তমানে এখন জেল রিয়াবের হুমকি দিতে আছে, হয়তো বা আবার জেল রিয়াব হইতে পারে, ওর মতো পিতে দিয়ে তো আর বেশি কিছু আশা করা যায় না। আজকে বউ মনে রাইস, বা আপনারা মনে রাখেন, একটার পর একটা সুতা ধরে আজকে বহু বছর নিয়ে গেছে, আজকে তোরে যে সান্ত্বনা দেয়, তোরে যা বুঝায়, রেশমি আমার বউ, তোরে যা বুঝায়, তোরে যে সান্ত্বনা দেয়, তোরে যে বুঝ দেয়, তোরে যে মা শোনা কয়, এর শেষ হবে তোর আর আমার চিরতরে আলাদা হওয়ার পর, এর আগে আর হবে না, এর আগে আর হবে না, তুই লেখকে রাখ রেশমি। হয়তোবা আমি মরমু, আমি জেলে যামু, আমি রিয়েবে যামু, হয়তোবা তোরে ভুললে যামু, নতুন করে বিয়ে করমু, এইটাই হ্যার শেষ কাম্য। এমন, আর তোরে যে বুঝ দেয়, আমারে যে সান্ত্বনা দেয়, এদিন আনিয়ে দেবে, ওদিন আনিয়ে দেবে, সবই ভুয়া, সবই ভুয়া, তুই লেখকে রাখাইস।